আমরা এখন আছি বাংলা বাজার ব্রিজেটার উপরে। আর এই জায়গাটাকে ছোটতলি বলে। আর যে সেতু এটা হচ্ছে ছোট ফেনী নদী সেতু। তো আমি একটু করে ব্রিজটা দেখাবো। আমরা ব্রিজ অতিক্রম করে সোনাগাজীর ওদিকে যাব। তো এটা কিন্তু ভাঙা ছিল আগে যখন বন্যা হয়েছিল, বন্যার সময়টাতে। তো এখন এমনি ঠিক হয়েছে। তো কতটুকু কি আমি কিন্তু আপডেট দিই নাই, এই সুবাদে একটু করে ভিডিও ধারণ করা। আর এখানে কিন্তু অনেকেই ঘুরতে আসেন, এখানে কিন্তু অনেক কিছু দেখা যাচ্ছে। আর আমরা এখন ব্রিজ অতিক্রম করে ওইদিকে যাবো, দেখি যাওয়া যায় কি না। হ্যাঁ, ব্রিজ ঠিক করছে, আস্তে চালো। কিন্তু এই পুরো জায়গাটাই ভাঙা ছিল আগে। আসসালামু আলাইকুম, কেমন আছেন সবাই? এখন আমি আছি ছোট ফেনী নদী সেতু। এই সেতুটা কিন্তু নোয়াখালী এবং ফেনী জেলাকে যুক্ত করছে। মানে আমরা এখন কোম্পানিগঞ্জ উপজেলা থেকে সোনাগাজী উপজেলার দিকে যাচ্ছি ছোট ফেনী নদী সেতুর উপর দিয়ে। তবে যে সেতুটা ধরে আমরা এখন যাচ্ছি, এই সেতুটা কিন্তু বন্যার সময় ভাঙা ছিল। ওই সময়টাতে কিন্তু যানবাহন যাতায়াত ছিল না। আমি কিন্তু একটা রিল ভিডিও দিছিলাম, ওই ভিডিওটা দেখলে আপনারা অনুধাবন করতে পারবেন। তো আজকের ভিডিওতে আমি আপনাদেরকে দেখাবো বন্যা পরবর্তীতে আসলে যে রোডটা ধরে যাচ্ছে এটার কোনো উন্নতি বা অবনতি হয়েছে কিনা একটু করে দেখানোর জন্য আমরা সোজা রোডটা ধরে একদম ওলামা বাজার পর্যন্ত যাব। মধ্যখান দিয়ে কিন্তু সওদাগর হাট পড়বে, আরো বাজার পড়বে, সবগুলাই কিন্তু দেখাবো। এই রোডটা ধরে আপনারা চাইলে একদম সোনাগাজী পর্যন্ত যাইতে পারবেন। ওইদিকের ভিডিও কিন্তু পর্যায়ক্রমে দেওয়া আছে। তো ঠিক আছে, আপনারা উপভোগ করেন। এদিকের আশেপাশে থেকে আমার ভিডিওটা দেখে থাকলে অবশ্যই কমেন্ট করবেন, এবং কি এদিকের আশেপাশে বাড়ি কোন প্রবাসী যদি ভিডিওটা দেখে থাকেন অবশ্যই কমেন্টের মাধ্যমে জানাবেন। যে ব্রিজটা ধরে আমরা এখন যাচ্ছি, এই ব্রিজের কিন্তু সম্পূর্ণ অংশে আমি ড্রোন ভিডিও দিয়েছিলাম, ওই ভিডিওটা আপনারা দেখছিলেন কিনা অবশ্যই জানাবেন। তো আজকের ভিডিওতে আমি নিচের অংশে মানে মেন রোডটা ধরে যাব, সম্পূর্ণ অংশ বা এদিকের এরিয়াটা আমি দেখানোর চেষ্টা করব আপনাদের দেখার সুবিধার্থে এবং বোঝার সুবিধার্থে। আমি কিন্তু সম্পূর্ণ ভিডিওটাই ন্যাচারাল রাখবো, যাতে করে আপনারা আপনাদের প্রিয় গ্রামটা বা চিরচেনা এলাকাটা সুন্দরভাবে উপভোগ করতে পারেন। একটু সামনে গেলে হাতের বাঁ সাইডে লক্ষ্য করবেন, এখানে কিন্তু বালু উত্তোলন করা হচ্ছে এবং কি রাস্তার দোনো সাইডে অনেকগুলো বালু জমা বাঁধা হচ্ছে বা জমা করে রাখা হচ্ছে। আমি সবকিছু আপনাদেরকে দেখাচ্ছি। এখানে কিন্তু আগে টোল নিত, এখন কিন্তু বর্তমানে টোল নেওয়া হচ্ছে না। ওইটা কিন্তু চোখে পড়ে নাই, আমার আগের ভিডিওগুলোর মধ্যে দেখলে আপনারা বুঝতে পারবেন। তো ঠিক আছে, আপনারা উপভোগ করেন। ফেনী নোয়াখালী ইউটিউব চ্যানেল ও ফেসবুক পেজের মূল উদ্দেশ্য হচ্ছে ফেনী জেলা এবং নোয়াখালী জেলার বিভিন্ন রকম গ্রামগঞ্জ, হাট বাজার, রাস্তাঘাট ইত্যাদি ভিডিওর মাধ্যমে উপস্থাপনা করা। বিশেষ করে প্রবাসী ভাইদের জন্য আমি ভিডিওগুলো তৈরি করে থাকি, কারণ প্রবাসী ভাইরা জীবন জীবিকার তাগিদে নিজ দেশে থাকেন না, দীর্ঘদিন যাবৎ অন্য দেশে পড়ে থাকেন, সময় সুযোগ হয় না নিজের চিরচেনা এলাকাটা বা প্রিয় গ্রামটা দেখার জন্য। আমি আমার ইউটিউব চ্যানেল ও ফেসবুক পেজের মাধ্যমে মতামত এবং কমেন্টের ভিত্তিতে সবকিছু দেখিয়ে থাকি। অলরেডি আমার যতগুলো ভিডিও আপনারা দেখতেছেন সবগুলো ভিডিও কিন্তু মতামত এবং কমেন্টের ভিত্তিতে বানানো। এই রোডের মতামত অনেক আগ থেকে দেওয়া আছে, সময় স্বল্পতার কারণে দেওয়া হয় নাই, তার পরবর্তীতে আজকে চেষ্টা করলাম। ভিডিওটা আপনাদের কাছে কেমন লাগছে অবশ্যই জানাবেন। এখন কিন্তু আমরা সওদাগর হাটে আছি, সামনে আরো 2টা সওদাগর হাট পড়বে, আমি সম্পূর্ণটাই আপনাদেরকে দেখাচ্ছি। সওদাগর হাট, ওইটা আসলে সওদাগর হাট, সামনে আরেকটা আছে মেন নতুন সওদাগর হাট।
এই রোডটা কিন্তু অনেক সুন্দর, রোডের আশেপাশে প্রাকৃতিক পরিবেশটা কিন্তু অনেক সুন্দর। আমার কাছে কি অনেক সুন্দর লাগছে, আপনাদের কাছে কেমন লাগছে অবশ্যই জানাবেন। তবে এক উপজেলা থেকে আরেক উপজেলা যাওয়ার প্রধান সড়ক হিসাবে রোডটা তুলনামূলক শুরু। তো ঠিক আছে, আপনারা উপভোগ করেন। আমি কিন্তু সম্পূর্ণ ভিডিওটাই ন্যাচারাল রাখতেছি। ভিডিওর কোনো অংশ খারাপ লেগে থাকলে কমেন্টের মাধ্যমে জানাবেন। আর ভিডিওটি ধারণকালে কিন্তু শৈত্যপ্রবাহ ছিল, সূর্যের আলো ছিল না, ওই সুবাদে ভিডিওটা হয়তো একটু অন্ধকার দেখা যাচ্ছে। তার পরবর্তীতে সুন্দরভাবে ধারণ করার চেষ্টা করছি। ভিডিওটা কেমন লাগছে অবশ্যই জানাবেন। তো ঠিক আছে, আপনারা উপভোগ করেন। ইসলামপুর বাজার। আমরা এখন ইসলামপুর অতিক্রম করে সামনের দিকে যাচ্ছি। আপনারা তো ভিডিওর মাধ্যমে দেখতেছেন। তো এ বাজারের আশেপাশে থেকে তোমার ভিডিওটা দেখে থাকলে অবশ্যই কমেন্ট করবেন, এবং কি এ বাজারের আশেপাশে বাড়ি কোনো প্রবাসী যদি ভিডিওটা দেখে থাকেন অবশ্যই কমেন্টের মাধ্যমে জানাবেন। উলামা বাজার আমার থেকে কিন্তু বেশি দূরে না। আজকের ভিডিওতে আমি সম্পূর্ণ বাজারটা দেখাবো, তারপরে ভিডিওটা আমি শেষ করব। তো ঠিক আছে, আপনারা উপভোগ করেন।